রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা মতিঝিল আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা সতর্ক দায়িত্ব পালন করতে হয় মতিঝিল থানায় কর্মরতদের। তবে নিজস্ব ভবন না থাকায় চরম সংকটের মধ্যেই চলছে থানার কার্যক্রম। আবাসন, বিশ্রাম ও ন্যূনতম সুযোগ সুবিধার অভাবে নিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এই থানার পুলিশ সদস্যদের। মিরাজ মিজুর রিপোর্ট। এটি রাজধানীর মতিঝিল থানা। পরিত্যক্ত বিল্ডিংয়ে স্থাপিত থানা ভবনে ঢুকতেই শুরু হলো বৃষ্টি। ব্যারাক জুড়ে শুরু হলো ব্যস্ততা, কারণ টিনের ছাদ থেকে অঝোর ধারায় পড়ছে পানি, আর তাতেই ভেসে যাচ্ছে ফ্লোর। নামাজের জায়গায় এভাবে থাকা বালতি আর পলিথিন বলে দেয় বৃষ্টির সময় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় ব্যারাকে। যখন ব্যারাকে থাকি তখন তো বেডটা কোনো মতে আমরা গুছায় রাখতে পারি, যখন ডিউটি চলে যাই আসা দেখি যে বেড সম্পূর্ণটা ভিজা থাকে। কেবল ফ্লোর নয়, দেয়াল বেয়ে পড়া বৃষ্টির পানিতে ভিজছে ইলেকট্রিক সুইচবোর্ড ও বিদ্যুতের তার, যাতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। কারেন্টের লাইন সহ বৃষ্টিতে ভিজে পানি এদিকে বাইসা থাকে, তো সকালে ওইটা কোনো দিন যে পাড়া দেয়, কোন দিন যে কারেন্ট বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সারাটা বিদ্যুৎ থেকে পৃষ্ঠ হয়ে যায় সেটারই কোনো গ্যারান্টি নাই। সারা দিন কিংবা রাত জেগে কর্তব্য পালন শেষে বিশ্রামের জায়গা কই? বিশ্রাম কিংবা ঘুমের জন্য পর্যাপ্ত বিছানা না থাকায় এক বিছানা ব্যবহার করেন একাধিক পুলিশ সদস্য, যা তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। একজন এসআইকে একজন এএসআই এর সাথে বেড শেয়ার করতে হয়। এমন অবস্থা আছে যে যখন দুজনেরই ডিউটি নেই তখন কি হয়, আবার আরেকজনের সাথে আবার কনফারেন্স করতে হয়। পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকা আর টিনের ছাদের গরমে বিশ্রাম তো দূরের কথা, ঘরের চেয়ে বাইরের পরিবেশ আরও আরামদায়ক। উপরে যেহেতু টিন, সেই হিসাবে তো রোদ হলে তো গরম হবেই। নেই রান্নার কোনো ব্যবস্থা, ফলে নিয়মিত হোটেলের অস্বাস্থ্যকর খাবারের ওপর নির্ভর করতে হচ্ছে সদস্যদের। এতে যেমন বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, তেমনি বাড়ছে খরচও। অনেক সময় আমরা 19 ঘন্টা ডিউটি করতে, কিন্তু আমরা টাইমলি যদি ম্যাচটা থাকতো তাহলে আমরা ঠিক মতো আমরা খেতে পারতাম। হোটেলে আসি বাসি এবং নষ্ট জিনিসও খাই আসি, আমরা ঘুমাইতে হয়। যেমন আর্থিক লস হচ্ছে তেমন আমাদের শারীরিক ক্ষতি হচ্ছে। রাতে কথা হয় থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদারের সঙ্গে। তিনি জানান আরও নানা সীমাবদ্ধতার কথা। ব্যারাকে আমাদের থাকার যে ব্যবস্থা একদম অপ্রতুল, অর্ধেকেরও মনে হয় কম আছে। হয় গরম অথবা বৃষ্টির পানি পড়ে, বিভিন্ন প্রতিকূলতার কারণে দেখা গেছে ওরা পর্যাপ্ত রেস্ট নিতে পারে না, ডিস্টার্ব হয়। এগুলো যদি না থাকে আমরা হয়তো স্মুথলি বা আরও বেটার রেজাল্ট পাবলিককে আমরা দিতে পারতাম। সাধারণ জনগণ থেকে উচ্চপদস্থরা সেবা বাড়ানোর তাগিদ অনুভব করছেন, কিন্তু ন্যূনতম মৌলিক চাহিদাগুলো যেখানে পাওয়া যাচ্ছে না, সেখানে এই প্রত্যাশা কিছুটা হলেও যৌক্তিকতা হারাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মিরাজ মিজু, নাগরিক, ঢাকা।